গোদাগাড়ী সুলতানগঞ্জ ফেরিঘাট ও বালুঘাটের লোড আনলোড প্রকাশ্যে নিলাম অনুষ্ঠিত হয়েছে। খবর পড়ছি আব্দুল খালেক। আজ বুধবার গোদাগাড়ীর ঐতিহ্যবাহী সুলতানগঞ্জ ফেরিঘাটের প্রকাশ্য নিলামের মাধ্যমে সর্বোচ্চ দর দাতাকে প্রদান করা হয়েছে। গোদাগাড়ী উপজেলা অডিটোরিয়ামে প্রকাশ্য ডাকে বারুইপাড়া গ্রামের এনামুল হকের ছেলে সুমনকে ৫,৭৫,০০০ টাকায় আগামী ২ মাসের জন্য প্রদান করা হয়েছে বলে জানা গেছে। ঐতিহ্যবাহী ঘাটটি গোদাগাড়ীর সুলতানগঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর, হাকিমপুর, সুন্দরপুর, বাগডাঙ্গা, ইসলামপুর ইউনিয়ন সহ বিভিন্ন এলাকার মানুষ এখান দিয়ে সহজে যাতায়াত করে থাকে। কিন্তু অবহেলিত এ ঘাটটিতে কোনো সরকারের সুনজর পড়েনি। প্রতি বছরই নিলাম হয়, প্রশাসন নিলামের টাকাগুলো নিয়ে চলে যায়, কিন্তু ঘাটটি তার নিজ অবস্থাতেই থেকে যায় বলে জানা গেছে। ভোগান্তি হয় পারাপার হওয়া সাধারণ জনগণের। ঘাটটিতে ছোট শিশু, মহিলা ও বৃদ্ধদের ওঠানামার জন্য সিঁড়ি বা অন্য কোনো সুযোগ সুবিধা নেই বললেই চলে। ফলে নৌকা থেকে ওঠানামায় বেশ ভোগান্তি হয়। সে সাথে নৌকা থেকে নামার পর উপরে উঠতেও বেশ সমস্যায় পড়তে হয় সবাইকে। ঘাটের উপর থেকে নিচ পর্যন্ত সিঁড়ি সহ রেলিং করার দাবি জানিয়েছেন দেবীনগর ইউনিয়নের ষাটোর্ধ্ব আব্দুর রহমান সহ হাজারো মানুষ। ঘাটটি দিয়ে রাত প্রায় ১২টা পর্যন্ত মানুষ যাতায়াত করে থাকেন, কিন্তু রাতের বেলায় ঘাটটিতে জ্বলে না কোনো লাইট। ইজারাদারদের ঘরের সামনে একটি লাইট জ্বালালেও তাতে কোনো আলো থাকে না। ঘুটঘুটে অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকে পুরো এলাকাটিতে। সরেজমিনে গিয়ে ইজারাদারদের সাথে কথা বলে জানা যায়, রাতে লাইট দিলেও চোরে এসে নিয়ে যায়, তাই তারা লাইট দিতে তেমন আগ্রহ দেখান না। গোদাগাড়ীর সবচেয়ে ঐতিহ্যবাহী, জনবহুল ও পুরনো এ ঘাটটিতে যদি শিশু, নারী ও বৃদ্ধদের জন্য রেলিং সহ সিঁড়ির ব্যবস্থা করা হয়, সেই সাথে রাতের বেলায় ফ্ল্যাশ লাইট দেওয়া হয়, তাহলে এলাকাবাসীর বহুদিনের কষ্ট অনেকাংশে হ্রাস পাবে। এই ব্যাপারে উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন ঘাটের নতুন ইজারাদার মোহাম্মদ সুমন। অপরদিকে গোদাগাড়ী পৌরসভার বালুঘাট লোড আনলোড প্রকাশ্যে নিলাম হয়েছে। ১৪ মে বুধবার সকাল ১১টার দিকে উপজেলা অডিটোরিয়ামে প্রকাশ্যে নিলামে শত শত মানুষ অংশগ্রহণ করেন। এতে আগামী ২ মাসের জন্য সর্বোচ্চ দরদাতা বারুইপাড়া গ্রামের আমির জাহানের ছেলে নূর আলম ভ্যাট সহ মোট ১৪,১৫,০০০ টাকায় নিয়েছেন বলে জানা গেছে। গোদাগাড়ী পৌরসভার সকল বালুঘাট লোড আনলোড আগামী ২ মাসের জন্য লিজ প্রদান করা হলো বলে জানিয়েছেন গোদাগাড়ী পৌরসভার ইঞ্জিনিয়ার মোহাম্মদ সরওয়ার জাহান। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।